হ্যাঁ দিদি বলো। তাহলে তুমি তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে রেডি হয়ে থাকবে, আমি 3:30 নাগাদ যাচ্ছি। আচ্ছা দিদি ঠিক আছে, তুমি মোর মাথায় এসে ফোন করবে, আমার বরকে পাঠিয়ে দেবো নিয়ে আসতে। আচ্ছা। ঘর কি কোনো ফাঁকা রাখতে হবে? কারণ আমার তো অনেক ননদ ফনদ যাটা অনেকে আছে, সবাই তো ঢুকে পড়বে। আমি তো বললাম একটা ঘর ফাঁকা রাখবেন, ফাঁকা ঘরেই সাজাতে হবে, কারণ অনেক লোক ঢুকে পড়লে গোলমাল হয়ে যাবে, সাজানো ডিস্টার্ব হবে। আচ্ছা দিদি ঠিক আছে, আচ্ছা রাখছি দিদি। রাখো। বলছি দিদি ভাই, বলছি তোমার একটু দেওরকে ডেকে দেবে, লক্ষিন্দরকে একটু কথা আছে, একটু ডেকে দাও না। ও বৌমা, তোমার লক্ষিন্দরের সঙ্গে কিসের কথা তুমি আমাকে কও? মা বলছি যে ওই আমার যে মেকআপ আর্টিস্ট আছে না, যে সাজাতে আসবে, যে বিয়ের দিন সাজিয়েছিল। কি? মেকআপ আর্টিস্ট আসবে যে বিয়ের দিন সাজিয়েছিল, ও আজকে ওকেও বুক করা আছে। একসাথে আমরা একটা ওকে বুক করে নিয়েছি 50,000 টাকার। বিয়ের দিন 25 নিয়েছে, আজকে 25 নিবে। ভালো সুন্দর ব্রাইডাল মেকআপ করে, মানে আমাকে সুন্দর লাগবে একটা, মানে ভালো লাগবে। আমার বহুদিনের শখ ছিল জানো তো, ছোট থেকে বিয়ের সময় খুব সুন্দর করে সাজবো, একবারে তো বিয়ে করবো আমার বাবা, সেই জন্য বলছে হ্যাঁ মা তুই মনের মতো সাজ। ওকেই আনতে যেতে হবে, একটু এগিয়ে যেতে হবে মোর মাথায়। তুমি শুনো, তুমি অনেক মেলা কথা কইছো কেন বলো তো? তুমি শুনো আমার কথা শুনো। কি ব্রাইডাল মেকআপ 50,000, 50,000 টাকাটা দিবেটাকে? দিবেটাকে? না 25,000 বাবা দিয়ে দিয়েছে। হ্যাঁ, ওখানে আবার 25 কি অ্যাডভান্স দিয়ে পাঠিয়ে দিয়েছে নাকি? না, ও তো আমার ছেলে দিবে, ওর সাথে আমি বিয়ের আগে কথা কয়ে নিয়েছি যে হ্যাঁ গো বৌমাতে টাকাটা দিবে তো। শুনো শুনো, ছেলের সঙ্গে তো কইলে হবে নি, আমি যা কইবো তাই হবে তো। আমাকে হচ্ছে যে বাবু রোজগার করে সব দিয়ে দেয়, বাবু মানে আমাদের লক্ষিন্দর রোজগার করে সব হাতে তুলে দেয়, বুঝতে পারছো? এবার আমার তো কিছু বৃদ্ধ বয়সে তো আমার তো কিছু সেভিংস করতে হবে। হ্যাঁ খোকার টাকা নিয়েই আমি সব করছি, আমার নামেই সব মানে টাকাগুলো ব্যাংকে ফেলছি। আচ্ছা আচ্ছা তাহলে খোকার বিয়ে দিয়ে দিচ্ছি এই পর্যন্ত, আচ্ছা। তোমরা থাকবে ঝিয়ের মতো, কাজ করবে, খাবে দাবে থাকবে। সেটা কাজ করব কিন্তু না সাজানোর দরকার নেই, দরকার হয় আমি চশমা পরে সাজিয়ে দেবো। এই তো তোমার রূপের ছটা দেখো, তোমার ঠোঁট দেখো কত বাড়া আর কালো কুচকুচ করছে, বিড়ি সিগারেট খেয়ে খেয়ে ঠোঁটগুলো তো পুড়ি মরছে। না না, এটা বেলাগলি বৃষ্টি। এমন লিপস্টিক পরার ছিঁড়ি তার ঠোঁটের চারপাশ দিয়ে বেরিয়ে যাচ্ছে, এর থেকে আমি তাহলে ওই তো ওইটা মুখে মেখে নাও, ঠিক হয়ে যাবে। না না, ও সাজাতে আসবে, ওকে বুক না করা। না, তোমাকে না বলে দাও, কিচ্ছু দরকার নেই আমার। শুনো, আমার জন্য অনেক সাজানো ক্যান্সেল করেছে ওভাবে, ওদের এরকম করে। ওদেরও তো এটা একটা কাজ, বলো এইভাবে ওদের কাজ তো বন্ধ করতে আমাদের কোনো উচিত নয়। এইটা তো দুপুরবেলা, ও আরো কাজ, ও যদি ভালো ব্রাইডাল মেকআপ আর্টিস্ট হয় ও আবার এক্ষুনির মধ্যে কাজ ধরে নেবে। আমার পুষ্করিণী আছে, তোমাকে সাজাবে আমার মেয়ে, তোমার ননদ। পুষ্করিণী কিন্তু মেকআপের এটা তো একটা আর্ট, বলো এটা একটা শিল্প, সবাই সেই সাজ। আর্ট শিল্প সে তো খাতা কলমে করবে বা অন্য অন্য বড় লোকদের বাড়িতে করবে, আমাদের বাড়িতে এইসব আর্টিস্ট নিয়ে কোনো কাজ হয় না, আমরা নিজেরাই করি জানো বৌমা। বেশি কথা বলো, নিচু করো তুমি। সবাই সাজাতে আমার পারে নে, ওরা মেকআপ আর্টিস্টরা এইসব ট্রেনিং নিয়েছে। আচ্ছা তোমার অত সেজে কি হবে? তোমার তো 0.5 ঘন্টা 40 মিনিট কি 1 ঘন্টা বসবে, বেশি আমাদের আমন্ত্রিত নয়। তোমাকে তো আবার সেই ধুয়ে ফেলতে হবে। কেন আমি 25,000 টাকা ধুতে দেবো বলো? জল দিয়ে ধুয়ে ফেলতে দেবো কি 25,000 টাকা? কি সস্তার টাকা? লোক টাকা পায়নি হাহাকার করছে, ওকে ধুতে আমি 25,000 টাকা দেবো। বিয়ে নিয়ে তো সবার এটা স্বপ্ন থাকে। স্বপ্ন বিয়ে হয়ে গেছে, স্বপ্ন শেষ। পুষ্করিণী মা তেমন সাজাতে পারবে না। তুমি দেখো পুষ্করিণী যা সাজাবে, লিপস্টিক দিবে, কাজল দিবে, সিঁদুর পরাবে, সোনো হেমানি মাখাবে, আর ব্রাইডাল মেকআপও সে একই জিনিসই করবে, বুঝতে পারছো? অনেক কিছু লাগায়, এই যে আমার মুখে সব কেলো কেলো দাগ আছে না, ওরা সব মুছে দিবে ওগুলো, ওদের অনেক কিছু থাকে, এগুলো পুষ্করিণীর কাছে নেই। শুধু ফেলাবিটা হবে না। ওতে আমি চুন লাগিয়ে দিতে বলবো পুষ্করিণীকে, ওই যে কালো কালো যাবে তো, কালো কালো যে বললে না, ওইখানে চুন নালে খাবার সোটা ফোটা সাদা জিনিস কিছু লাগিয়ে দিয়ে তোমার ওইখানটা ঠিক মেকআপ করে দিবে আমার পুষ্করিণী। আমার পুষ্করিণী কম চালাক নয়, ও সেখানে শাশুড়ি শ্বশুরকে গোল খাওয়াচ্ছে রোজ। এমনই তাদের সব পয়সা করি সব লন্ড ভন্ড করে আমার। ফোন করছে, উনি এসে গেছে। তুমি না বলে দাও, না বলে দাও, না বলে দাও, নাহলে তুমি না পারো আমাকে দাও। না আমি দাঁড়া। হ্যাঁ দিদি, তাহলে আমি কি কি বেরিয়ে মোড়ের মাথার দিকে আসছি কিন্তু। হ্যাঁ এসো, আমার বরকে পাঠাচ্ছি। হ্যাঁ আমার বর যাচ্ছে গো। দাও দাও ফোন দাও তো, তোমার কথা বলবো না, আমি কথা বলে দিচ্ছি, দাও। অন করে ও মেকআপ আর্টিস্ট দিদি, আমি কথা বলছি যে আমাদের যে নতুন বৌমাকে সাজাতে হবে, আপনাকে সাজাতে আসতে হবে না, আপনি কাজ ধরে নিন, আমার মেয়ে পুষ্করিণী সাজিয়ে দেবে, বুঝতে পেরেছো? 25,000 টাকা দেওয়ার মতো আমাদের সামর্থ্য নেই। এ মাসেই আমার ছেলের বিয়ের জন্য আমার যে অ্যাকাউন্ট খুলেছি সেই অ্যাকাউন্টের আমি টাকাই জমা দিতে পারিনি, বুঝতে পেরেছো? ওদেরকে অনেক কষ্ট বুকিং করতে হয়। এসো মা এসো, কিছু মনে করো না, পারলে রাত্রে খেয়ে যেও। মা এইভাবে ওদের বলো না, ওদের তো একটা কাজ। এই তুমি চুপ করো, টাকা আমি যা বলার বলে দিয়েছি, এবার সে তার ফোনে যা গাল দেয় কি কি করবে সে তার করবে, তোমাকে আর ও ফোনই করবে নি, আমি যা ওকে শুনিয়ে দিয়েছি, বুঝতে পেরেছো? নাও তোমাকে, তুমি রেডি হয়ে পড়ো, একটু মিষ্টি জল ফল খেয়ে নাও, আমার পুষ্করিণী আসবে। ঠোঁটটা তো এরকম মোটা, এরকম ধাবড়া ঠোঁট, ওতে কম লিপস্টিক কি লাগবে বাবা? না না, আমি যে সেটা অনেকদিন আগে লাগাতাম সেটা এখন পড়ে রয়েছে, আমি ব্যবহার করিনি, সেই সব দিয়েই লাগিয়ে ঠিক করে দিবে আমার পুষ্করিণী। সাজানা তো ও, সে সাজিয়ে দিবে আমার পুষ্করিণী, তোমাকে চিন্তা করতে হবে না। ও মেকআপ আর্টিস্টের থেকেও ভালো সাজাবে দেখবে। এখন ব্লাউজটা ঢল ঢল করছে,
কিছুর হাতা মারেনি। এই তুমি শাড়ির আঁচল ফাঁচল নামাও না নতুন বউ, তুমি ঠিক করে বসো না বাবু। আমি শাড়ি পরতাম, আমি বিয়ের আগে নেইটি পরতাম। তাহলে কি এখন নেইটি পরে কি বৌমা দেবে নাকি? নেইটি পরে বৌমা দেবে? লক্ষিন্দর কথা। লক্ষিন্দর তো বেহুলাকে খুঁজতে গেছে, এটা তুমি বেহুলা বসে আছো। ও দাঁত খেঁচায়। না, তোমাকে কি আনন্দ করে চুম খাবো আর কি ভালো কথা কইব? নতুন বউ আসছো, আবার সেই মদে বেঁধে একটা বিউটিশিয়ানকে সঙ্গে করে আনছে। তা বাপের যদি অত রসদ, তো সে তো 50,000 টাকা দিয়ে পুরোটাই বুক করে দিতে পারতো। বাবা তো 25 দিয়েছে। সে তো সেখানের জন্য, এখানের জন্য কে দিল না কেন? এখানে তো বর দিবে বলেছে। হ্যাঁ বরকে চাপড়ে লাল করে দেবো, বর দিবে। আমার নামে অ্যাকাউন্ট খুলেছে, টাকা দিতে পারেনি, ও বর দিবে। যাও চলে যাও, রেডি হয়ে যাও, দুটো মিষ্টিকে চলে যাও, পুষ্করিনী সে ঘরে বসে আছে, চলে যাও। ঠিক আছে। সে আসবে না, তুমি যে বলবে দিদি আমি সাজবো, এই কথা যে বলবে। আচ্ছা। যাও।